এখন বাজে হয়তো বেলা হচ্ছে 2:30-3টার মতো। তো এখন দেখো আমি বিছানাটা তুলছি, শিবার ঘরের বিছানা। তো সকালে গিয়েছিলাম হচ্ছে গঙ্গা স্নানে। তো আমি গিয়েছিলাম, আমার কাকি শাশুড়িরা সবাই গিয়েছিলো, আর একটা যা গিয়েছিলো, আমার নিজের যা গিয়েছিলো। তো সবাই মিলে গঙ্গা পূজা করে গঙ্গা স্নান সেরে আসলাম। তো সেখান থেকে আসতে আসতে আমাদের হচ্ছে 12:30টার মতো বেজে গেছে। তো এসে 5-10 মিনিট একটু রেস্ট করে তারপরে দুপুরে রান্না তাড়াহুড়ো করে রান্না করে খেয়েছি। তো এখন হচ্ছে রাতে রান্না করব। তো আজকে হচ্ছে আমি কিছু সবাইকে একটু খেতে বলেছি, আমার হচ্ছে ননাস এসেছে সিলেট থেকে। তো তার জামাইকে খেতে বলেছি। তো তাদেরকে তো একা বলা যায় না, যেহেতু তারা হচ্ছে আমার ওই কাকি শাশুড়ি বাসায় এসেছে। তো কাকিদেরকেও বলেছি, দেবরকে বলেছি, আর একটা দেবর আছে তাদেরকে বলেছি, সবাইকে বলেছি। তো এই জন্য হচ্ছে রান্নার আয়োজন করে নিচ্ছে। কিন্তু শরীরটা এত খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের। মানে 2 দিন হলো ঘুম নেই, ওই যে পূজার জন্য, পূজা হলো, তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই দেখতে পাবে। তো এই জন্য শরীরে তেমন এনার্জি নেই। তো তারপরে যাই হোক খেতে বলেছি ওদেরকে। তো দেখো একা একা সব কাজকর্ম করে নিচ্ছি, কেউ নেই যে কাউকে বলবে যে এসে একটু হাতে পাতে করে দাও। তো সবগুলো রান্না কাজকর্ম, বানান কুনান, কোটা বাছা, বাটা কষা সব এক হাতে করে নিলাম। তো কি করা যাবে। তো এখানে হচ্ছে আমি কাঁঠাল দিয়ে বুটের ডাল রান্না করে নিয়েছি। আর রান্না করব হচ্ছে আমি এই তো সজনে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করব মুসুরির ডাল দিয়ে। আর রান্না করব হচ্ছে চিকেন। তো আমি বলেছিলাম খাসির মাংস রান্না করব, মানে খাসির মাংস আনতে বলেছিলাম, কিন্তু আমার ননদ বলছে যে খাসির মাংস হচ্ছে আমার ওই ননদের জামাই খায় না আর কি, এই জন্য আনা হলো না। তো যাই হোক চিকেন এনেছে, তো চিকেন রান্না করব। তারপরে হচ্ছে আলু ভাজা, তার সাথে সালাদ আছে, তারপরে মাছ ভাজা আছে, রুই মাছ ভাজা। তো আর কি খুব সিম্পল খাবার, কারণ দাদা অসুস্থ মানুষ, তেমন ভারী খাবার কিছুই খাবে না, বলেছে একদম সিম্পল খাবার খাবো। তো এই জন্য ডাল, এগুলোই চিকেন, সব সিম্পল খাবার। তো এখানে দেখো সুন্দর করে সজনে ডাঁটা রান্না করছি আলু দিয়ে। আর রান্নাটা নাকি খুবই ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল, সবাই কিন্তু খেয়ে বলেছে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছে, আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করছি, আসলে খুব মজা হয়েছিল সজনে ডাঁটার চচ্চড়িটা আজকে। আর সজনে ডাঁটা তো এমনিতে আমার কাছে ভালো লাগে, তো জানি না কার কার কাছে ভালো লাগে, তবে আমি মানে যেভাবেই রান্না করো না কেন আমার খুবই ভালো লাগে। আমি ডালে খাই, মাছ দিয়ে খাই, এমনি চচ্চড়ি খাই, সরষে বাটা দিয়ে চচ্চড়ি খাই। তো আজকে রান্না করছি আমি মানে মুসুরির ডাল একটু মিশিয়ে দিয়েছি, খুব সুন্দর করে একদম টেস্ট হয়েছিল। তো সেভাবেই রান্না করেছি আজকে। তো রান্নাটা এখন হচ্ছে একটু পরে আমি নামিয়ে দেবো, একদম সুন্দর হয়ে গেছে, দেখো গায়ে গায়ে মাখা মেখে গেছে একদম, আর ডালগুলো সুন্দর মেখে মেখে গেছে। তো এখানে হচ্ছে চিকেনগুলো আমি সুন্দর করে একদম মশলা দিয়ে, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে এইভাবেই রান্না করব। আজকে হচ্ছে মানে মশলা কষিয়ে রান্না করা হয়, তো আজকে সেভাবে রান্না করব না। তো আজকে সব কিছু মাখিয়ে নিয়ে কিন্তু রান্না করেছি। আর মাংসটা হচ্ছে খুব টেস্ট হয়েছিল। আমি যেহেতু মাংস খাইনি, আমি টেস্ট বুঝতে পারিনি, তবে যারা খেয়েছে তো তারাই বলেছে যে মাংসটা খুব টেস্ট হয়েছে। তো যাই হোক মনোযোগ দিয়ে রান্না করেছি, যেহেতু সবাইকে ভালোবেসে খেতে বলেছি, ভালোবেসে রান্নাটা করেছি, যাতে খেয়ে যেত সবাই একটু ভালো বলতে পারে আর কি, বলে আর কি। তো যাই হোক বন্ধুরা, তো এখানে মাংসটা আমি সুন্দর করে একদম মাখিয়ে টাকিয়ে এখন বসিয়ে দেবো। আর আমার সজনে ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে। কিন্তু যাই হোক দুঃখের বিষয়, সবাই কিন্তু আসতে পারেনি, যে কোনো একটা প্রবলেমে কিছু কিছু জন আসতে পারেনি। ঠিক আছে, তাদের জন্য কিন্তু আমি খাবার সুন্দর করে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি, যেহেতু তাদের জন্য রান্না করেছি। তারা যদি না আসে তাহলে আমি এত খাবার কীভাবে খাবো। তারপর অনেক খাবার আমার বেঁচে গিয়েছিলো। তো যাই হোক, তো পরের দিন কিন্তু আমরা খেয়েছি আর কি। তো এখানে দেখো আমি ভয়েসটা দিচ্ছি, আর আমার গলার ভয়েসটা একদম গলাটা ভার হয়ে গেছে। আমার না এত ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগলে গলাতে মানে যে বসে ঠান্ডাটা। এই দেখো কণ্ঠটা কেমন ঘ্যার ঘ্যার করতেছে, তো কিচ্ছু করার নেই। তো দেখো আমার সমস্ত রান্না বাড়ি সব কিছু ওকে কমপ্লিট, ঘর দর গোছানো। তারপরে কিন্তু আমি আরও বসেছিলাম 1 ঘন্টার সময়। তারপরে মেহমানরা চলে এসেছে, আর মেহমানরা কিন্তু আগেই আসতো, যে কোনো একটা কারণবশত সবার একটু দেরি হয়ে গেছে। দাদা একটু ডাক্তারের কাছে গিয়েছিলো, ডাক্তার দেখাতে, এই জন্য তার হচ্ছে একটু শারীরিক প্রবলেমের জন্য কিন্তু এখানে এসেছে। সে হচ্ছে সিলেটে থাকে, এখানে আসছে হচ্ছে নারায়ণগঞ্জে এসেছে ডাক্তার দেখাতে। তো ডাক্তারকে দেখিয়ে তারপরে কিন্তু এসেছে, আর ডাক্তার কিছু টেস্টও দিয়েছে আবার নতুন করে। তো যাই হোক বন্ধুরা, তো এখানে দেখো কী কী রান্না করেছি। তো এখন হচ্ছে যে আমার আর একটা যা আসেনি, তো তার জন্য একটু আমি খাবার পার্সেল করছি আর কি। তো শুধু এসেছিলো 3টা দেবর, আর এসেছিলো হচ্ছে, আর হচ্ছে এসেছিলো হচ্ছে পুতুল দিদি, হচ্ছে আমার ননদ, আর তার হচ্ছে জামাই। আর সবগুলো মানে আসেনি, অনেক একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য কেউ আসতে পারেনি। তো যাই হোক, তো সবাইকে যারা যারা আসেনি তাদেরকে অবশ্যই আমি পার্সেল করে দিচ্ছি। এই যে দেখো এখানে আলু ভাজা, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে যে ডাল। ঠিক দেখো দাদা দিদিকে খেতে দিয়েছি, সবাইকে জানাচ্ছি টাটা বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি দেখাচ্ছেন দাদা? বলে তো মাছ না
মোরগ, মোরগ। মোরগ মাছ, আচ্ছা। তারপরে খাসির মাংস। ই, দাদা কি মিথ্যা কথা কইতেছে রে? ওটা কি? এটা এটা মুরগা। মুরগা। দিদিন মানা করছে খাসির মাংস। আর বাবা কি করছে, মুরগিগুলো একদম কষি কষি আনছে, হ্যাঁ 4টা মুরগি। তা আমি কই কি যে 4টা বদলে 2টা আনতেন বড় বড়, আপনি এই মুরগি আনছেন কে? কই কি যে